الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفروا الله إن الله غفور رحيم. وقال الله تعالى في موضع آخر: إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم. صدقت يا رب العالمين. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل البخاري اللهم انفعنا بعلومه وعلومهم آمين أنه قال: حدثنا يحيى بن محمد بن السكن قال حدثنا محمد بن جهزم قال حدثنا إسماعيل هو ابن جعفر عن عمر بن نافع عن أبيه عن ابن عمر رضي الله تعالى عنهما قال: فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاعا من تمر أو صاعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تودى قبل خروج الناس إلى الصلاة أو كما قال عليه الصلاة والسلام. صدق رسولك النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. شكرا لك. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عزيز محترم ومكرم উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে کرام আল্লাহ তাআলার আলিশান দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আপনাকে এবং আমাকে শারীরিকভাবে সুস্থ রাখে বর্তমান ফিতনা ফাসাদের সময় জাগতিক সব ধরনের ফিতনা ফাসাদ হতে মুক্ত করে মাহে রমাদানের চতুর্থ জুমার নামাজকে সামনে রেখে আল্লাহর ঘর মসজিদে আসার মতো সুযোগ করে দিলেন যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৌফিক এনায়েত করলেন তার আলিশান দরবারে কৃতজ্ঞতা আদায়ের লক্ষ্যে আল্লাহ পাকের দেওয়া কণ্ঠে আল্লাহ পাকের শেখানো ভাষায় সকলে একটু কালিমাতুশ শুকর আদায় করছি আওয়াজ করে সকলে পড়ে নি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন ইমামুন নবিয়্যিন মানবতার মুক্তির দূত হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া শেষ নবী শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী কুল কায়নাতের জন্য তিনি নবী আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহতারাম উপস্থিতি মাহে রমাদান শুরু হয়েছে আজ 24 রমাদান এ মাস 29 দিনে যদি মাস হয় তাহলে আগামী বৃহস্পতিবার 13 মে ঈদুল ফিতর চাঁদের মাস যদি 30 দিনে পূর্ণ হয় তাহলে 14 মে আগামী জুমাবার ঈদুল ফিতর এখন ঈদ বৃহস্পতিবার হবে না শুক্রবার হবে জুমাবার হবে এটা কন্ট্রোলিং পাওয়ার কোনো ইমাম সাহেবের হাতেও নেই কোনো পীর সাহেবের হাতেও কোনো সরকারের হাতেও নেই চাঁদ দেখা দিলে মাহে রমাদান সমাপ্তি মাসটা শুরু হয়েছে কয়েক মাস ধরে আমরা প্রতীক্ষায় ছিলাম রমাদান শুরু হবে শুরু যখন হয়ে গেল শেষেও হয়ে গেছে এই মাত্র মাহে রমাদান আমাদের থেকে বিদায় নিবে রমজানের রহমত মাগফিরাত নাজাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছিলেন পুরা রমজান মাসে রহমত মাগফিরাত নাজাত আমরা কতটুকু অর্জন করলাম ব্যক্তি জীবনে কি কতটুকু গ্রহণ করলাম এটা আমাদের প্রত্যেকের হিসাব করার দরকার আছে না নাই শুরু হয়ে গেল আর শেষ হয়ে গেল হিসাব করলাম না তা তো হয় না পুরা রমজানের ভিতরে করোনাকালীন সময়ে ঈদের বাজার কি বন্ধ আছে ঈদের মার্কেটগুলো বন্ধ আছে রাত 11টা 12টা 2টা পর্যন্ত চলছে করোনার আতঙ্ক যত মসজিদ মাদ্রাসার ওয়াজ মাহফিল তাই না মার্কেটে অফিসে ব্যাংক বিমা গার্মেন্টসে মাছ বাজারে তরকারি বাজারে কোনো আতঙ্কই নেই কারণ পেটকে ঠিক রাখার জন্য খেতে হবে কিসের করোনা এটা হলো মানুষের টেন্ডেন্সি করোনার কারণে যদি জুমা জামাত মিস হয়ে যায় গেল সমস্যা কি যারা বলেন নাউজুবিল্লাহ
বেলা, 2 বেলা, 3 বেলা, 1 রোজ, 2 রোজ, 3 রোজ একাধারে কেউ যদি 1 সপ্তাহ ভারী খাবার গ্রহণ না করে, খেজুর পানি হালকা কিছু খানা গ্রহণ করে বেঁচে থাকা সম্ভব কিনা? কিন্তু মুহূর্তে যদি জুমা জামাত সিয়াম কিয়াম মাইনাস করে কেউ যদি বেঈমান হয়ে দুনিয়া থেকে মারা যায়, তার দুনিয়াও শেষ। এই কথাগুলো মসজিদের মিম্বার থেকে বলা হয়, কিন্তু আমরা বুঝতে চাই না, বুঝে আসে না। যেদিন বুঝে আসবে সেদিন কোনো সুযোগ থাকবে? পরীক্ষার হল থেকে খাতা জমা দিয়ে বাইরে হয়ে আসছে, সব প্রশ্নের অ্যান্সার জবাব আপনি ক্লিয়ার দিতে পারেননি, বেশ কয়েকটা আপনার অজানা ছিল। স্যারের কাছে খাতা জমা দেওয়ার পরে হল থেকে যখন বাইরে গেছেন, সব প্রশ্নের জবাবগুলো আপনার কাছে স্পষ্ট হয়ে গেছে। এখন কি পরীক্ষার হলে ঢুকে আবার পাঠচা নিয়ে খাতা নিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ আছে? আপনার যতই ক্লিয়ার হোক কাম হবে না। স্যার খাতা জমা নিয়েছেন, স্বাক্ষর হয়ে গেছে, চলে গেছে। আজকের এই কথাগুলো সেদিন বুঝে আসবে, কিন্তু সেদিন কোনো সুযোগ। আজকের আমার এই চোখে রঙিন চশমা, যে যেভাবে চশমা লাগিয়েছি দুনিয়াটাকে আমরা ঠিক সেভাবে দেখতেছি, মনে করতেছি বেঁচে থাকতে হবে। মুমিনের বেঁচে থাকা আর সাধারণ মানুষের বেঁচে থাকার মধ্যে পার্থক্য আছে না নেই? মুমিন তো ঈমান আর আমল নিয়ে বেঁচে থাকে, আর যারা বেঈমান তার ঈমান আমলের সাথে কোনো সম্পর্ক, ও খাওয়া পড়া আরামায় চলে। ঈমানদার কখনোই জুমা জামাত সিয়াম কিয়াম সাহারি ইফতারি আল্লাহ প্রদত্ত ফরজকৃত যে বিধানগুলো ইবাদতগুলো এগুলো কখনোই ছেড়ে দিতে পারে। আজ জুমার দিনও দেখবেন এক করোনার অজুহাতে অনেকে কিন্তু জুমাতে আসে, আসবেও না শেষ পর্যন্ত, কারণ ইচ্ছা করলেও আসতে পারবে না যদি আল্লাহর পক্ষ থেকে তৌফিক। বলেন রমজানের 1 জুমা, রমজানের বাইরে কয় জুমা? চিন্তা করছেন? মাহে রমজানের 1 ফরজ সালাত রমজানের বাইরে 70টা জুমার ফরজ সালাতের সমান। এটা আপনি ইচ্ছা করলে শাওয়াল মাসে পাবেন। রমজানের পরে শাওয়াল শুরু হবে, 1 জুমা আদায় করলে 70 জুমার সওয়াব পাওয়া যাবে। এই চলে যাবে অফার, ঈদ অফার। মাহে রমজানের মুমিনদের জন্য এটা একটা অফার, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে। হতে পারে মাহে রমজানের আজকের এই জুমায় শেষ জুমা, হতে পারে মানে নিশ্চিত, কারণ 14 তারিখে ঈদ হলে তো ওইটা রমজানের জুমা হবে না, ওটা ঈদের দিনের জুমা। এই বিদায় জুমাটাও নসিবে জুটলো না এরকম অনেক মুমিন আছে, আসতে পারবে না, কারণ আল্লাহর তৌফিক ছাড়া কেউ ভালো কাজ করতে পারে। আমরা যে জুমায় আসছি নিজের বাহুবলে, নিজের ইচ্ছায়, আল্লাহ চাইছেন বলে আসছে। কতজন আসতে পারে? আমরা যারা রোজা পালন করতেছি নিজের ইচ্ছায়, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তাই আমরা রাখছি। মাহে রমাদান বিদায়ী হবে, রহমত মাগফিরাত নাজাত। নিজের জীবনের গুনাহগুলো যদি থেকে যায় তাহলে এই রোজার সার্থকতা কোনো থাকে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠলেন, প্রথম সিঁড়িতে পা দিয়ে আমিন বলেছিলেন, দ্বিতীয় সিঁড়িতে পা দিয়েও আমিন বলেছিলেন, তৃতীয় সিঁড়িতে পা দিয়ে রাসূলুল্লাহ আমিন বলেছিলেন। সাহাবা একরাম বললেন, নবীজি ইতিপূর্বে এইভাবে আপনাকে 3 বার আমিন বলতে শুনিনি, কারণটা কি? রাসূল আরবি জবাব দিয়েছিলেন, প্রথম সিঁড়িতে যখন পা রাখি জিবরিল আমিন আমাকে কানে কানে কথা বলে গেল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নাম শোনার পরেও যে আশিক, আপনার উম্মত আপনার মহব্বতে দরুদ পাঠ করে না, সে ধ্বংস হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। তো রাসূলের আমিন বললে সেই দোয়া কবুল হবে? হ্যাঁ,
আপনার আমার দোয়াতে আমিন, এই দোয়া কবুল হতেও পারে। রাসূল যেখানে আমিন বলছেন সেই দোয়া কবুল হবে না, এইরকম কল্পনা করাই তো মুমিনের জন্য জায়েজ। 100 না, 1000-এর উপরে যদি কোনো পার্সেন্টেজ থাকে, নিশ্চিত সেটা কবুল। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখি, জিবরিল আমিন বলে গেলেন, ধ্বংস হয়ে যাক ওই সন্তান যে তার মা এবং বাবাকে বৃদ্ধা অবস্থায় পাওয়ার পরেও তাদের খেদমত করে সেবা করে নিজকে জান্নাতের অধিবাসী হিসাবে প্রতিষ্ঠিত করতে পারল না। জিবরিল আমিন বলেন এই সন্তানগুলো ধ্বংস হয়ে যাক। রাসূলুল্লাহ বলেছিলেন আমিন। তাহলে বলেন মাহে রমজানে মা বাবার খেদমত করার দরকার আছে না? শুধু রোজা, ইফতারি, সেহরি, তারাবি, যাকাত, ফিতরা দিলেই শেষ? মা বাবার খেদমতও প্রয়োজন। 3 নম্বর হলো জিবরিল আমিন বলেছিলেন ধ্বংস হয়ে যাক আপনার উম্মতের ওই সকল নারী পুরুষ যারা পূর্ণ একটা মাস রমজান পাওয়ার পরেও নিজের জীবনের গুনাহগুলো মোচন করে নিতে পারলো না, মাফ করে নিতে পারলো না, তারাও ধ্বংস হয়ে যাক। রাসূলুল্লাহ জবাবে বলেছিলেন আমিন। ঈদ উপলক্ষে কেনাকাটা করলাম, পুরাতন কাপড়গুলো বিদায় দিব, নতুন কাপড় পরবো, এটি স্বাভাবিক। পুরা রমজান বিদায় নিয়ে চলে গেল, দেহের ময়লাগুলো পরিষ্কার করতে পারলাম না, এটা হলো মুমিনের জন্য অস্বাভাবিক। এটা কখনোই হতে পারে না। এই জন্য মাহে রমজানের সিয়াম, কিয়াম, সাহরি, ইফতারি, সাদকা, যাকাত, ফিতরা, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, সর্বোপরি ইস্তেগফারের মাধ্যমে নিজের জীবনের গুনাহগুলো, পাপগুলো মোচন করে নেওয়ার দরকার আছে না নাই? এই জন্য কয়েকটা দিন এখন হিসাব মিলাতে হবে প্রত্যেককে। ওয়াজ আর লম্বা না, নসিহত আর লম্বা না, এখন হিসাব মিলানোর সময়। ওরা মাহে রমজানের 24টা আজকে আমাদের থেকে বিদায় নিতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন মাহে রমজানের এই বর্তমান দুর্যোগেও, আপনাদের ভাষায় মহামারী, প্রাণঘাতী করোনা ভাইরাসের সময়ও, যেখানে মুহূর্তের ভিতরে এই পৃথিবী থেকে উঠে যাচ্ছে অনেক মানুষগুলো। আল্লাহ পাক যে আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন হায়াতটাকে লম্বা করে, মাহে রমজান আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এটা হলো আল্লাহর দেওয়া স্পেশাল আরেকটা নিয়ামত। আলহামদুলিল্লাহ। এজন্য এই রমজানে রোজার সাথে নামাজের যে একটা মশক হয়ে গেল, এটাকে ধরে রাখতে হবে। কারণ নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, মাহে রমজানে রোজা রাখা, এই সবগুলো আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে ফরজকৃত ইবাদত, এটা একটা দায়িত্ব। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আ'যামা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাহ, সম্পদের যাকাত দাও। আল্লাহ পাকের নির্দেশ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এক বচন না, বহু বচন, আকিমু। সকলকে আল্লাহ তাআলা সম্বোধন করছেন, মুমিন, নারী পুরুষ সকলকে সম্বোধন করছেন, গরিব, ধনী, শিক্ষিত, অশিক্ষিত, নারী পুরুষের কোনো ভেদাভেদ আল্লাহ তাআলা বলছেন নামাজ কায়েম। 2 নম্বর বিধান ছিল ওয়া আতুজ যাকাহ, যাকাত দাও, সম্পদের যাকাত আদায় করো। সাহেবে নিসাব যারা, প্রত্যেকের হিসাব করতে হবে মাহে রমজানে। যেহেতু বাংলাদেশের একটা মৌসুম, সম্পদশালীরা রমজান মাসে যাকাত আদায় করে। আর ওলামায়ে কেরামও বলছেন মাহে রমজানে দান খয়রাত যাকাত আদায় করলে বেশ কয়েক গুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা তার ভান্ডার থেকে বান্দাকে সওয়াব দান করেন। এজন্য হিসাব করে নিতে হবে মাহে রমজানে, চন্দ্র মাস দিয়ে হিসাব করেন প্রত্যেকে সম্পদ। ওয়া আতুজ যাকাত, আল্লাহ বলেন সম্পদের যাকাত দাও।
নামাজ কায়েম, যাকাত প্রদান। এরপরে আল্লাহ তাআলা আরেকটা বিষয় বলেছেন, ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। কারো উপরে যদি যাকাত ফরজ না হয়, ওয়া আকরিদুল্লাহ, আল্লাহ বলেন তোমরা ঋণ দাও আল্লাহকে, কারদান হাসানা, উত্তম ঋণ। সুবহানাল্লাহ। দান, যে দান আর রিটার্ন আসবে না, এমন ভাবে দিতে হবে ডান হাত দিলে বাম হাত জানে না। ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, উত্তম ঋণ আল্লাহকে দিতে হবে, যেটা কোনো ফেরত পাওয়া এই জগতে আসা নেই। আপনি কাউকে দিলেন, আল্লাহর ওয়াস্তে দেন, তার থেকে কিছু পাবেন, বাহবা পাবেন, মারহাবা পাবেন, বা কিছু উপকারে আসবে না, এই নিয়তে না। আপনি দিলেন তো আল্লাহর মহব্বতে, আল্লাহকে খুশি করবার জন্য তার হাতে দিয়ে দিলেন। ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন। আমার বান্দাবান্দীরা, তোমরা নিজের কল্যাণে যে সকল ভালো কাজ করো, তাজিদুহু ইনদাল্লাহ, সবগুলোর প্রতিদান তোমরা পাবে আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। সবগুলো, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, 1 টাকা, 100 টাকা, 1000 টাকা, লাখ টাকা, কোটি টাকা যা দিলেন সবটাই জমা থাকবে কার কাছে? তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা পাবে তার প্রতিদান আল্লাহর কাছে। এটা আল্লাহর ওয়াদা। হুয়া খায়রান, আল্লাহ বলেন ওইটাই তো কল্যাণ। ওয়া আযমা আজরা, এবং প্রতিদানও দিবেন আল্লাহ তাআলা অনেক বেশি, অনেক বেশি। কেউ 1 লক্ষ টাকা দান করে 1 লক্ষ টাকার সওয়াব, আবার কিছু মানুষ আছে 1000 টাকা দান করে 1 লক্ষ টাকার সওয়াব। আবার এমন কিছু মানুষ আছে যারা 1 টাকা দান করে 1 লক্ষ টাকার সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলবেন না? 1 টাকা দান করে যদি 1 লক্ষ টাকার সওয়াব পায়, এটা কি ব্যবসা লস আইটেম না? হ্যাঁ, কি বলেন? 1 টাকা দিয়ে লক্ষ টাকা। কেউ আবার উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من تصدق بيد تمرة من كسب طيب ولا يقبل الله إلا الطيب فإن الله يتقبلها بيمينه ثم يربيها لصاحبها كما يربي أحدكم فلوه حتى تكون مثل الجمل। আল্লাহর হাবিব বলেন, কোন মুসলমান যদি তার বৈধ কামাই থেকে খেজুর পরিমাণ সম্পদ দান করে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা পবিত্র সম্পদ ছাড়া কোন দান তার দরবারে গৃহীত হয় না, কবুল হয় না। বান্দা যখন হালাল বৈধ পর্যায়ে সম্পদ থেকে খেজুর পরিমাণ, বিশুর পরিমাণ যদি দান করে থাকে, ফা ইন্নাল্লাহা তাআলা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি, আল্লাহর হাবিব বলেন বান্দার ওই দানটা আল্লাহ তাআলা নিজের কুদরতি ডান হাত দ্বারা গ্রহণ করে। ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, বান্দার পবিত্র কামাই, হালাল কামাই থেকে খেজুর বিচি পরিমাণ ছোট্ট একটা দানও যদি হয়, এটা 1 টাকা, 10 টাকা, এটা 100 টাকা, 1000 টাকারও হয়, আর কামাইটা যদি বৈধ হয়, স্বয়ং আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত সেটা আবার ডান হাত দিয়ে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এরপরে ওটাকে আস্তে আস্তে বড় করেন, বড় করতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন। কেমন? কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুহু, যেমন ঘোড়ার বাচ্চাকে মালিক খানা পিনা খড় টর খাওয়ায় কত সুন্দর করে আস্তে আস্তে বড় করে, আল্লাহ তাআলা ঠিক এই দাতার ছোট্ট পরিমাণের দানটাকে কুদরতি হাতে নিয়ে বৃদ্ধি করতেই থাকেন। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, এমনকি এটা পাহাড় পরিমাণ নেকিতে আল্লাহ তাআলা বান্দার জন্য পরিণত করে দিবেন। তাহলে ছোট্ট দান, কিন্তু করছেন নিয়ত ভালো, ফ্রেশ, ভালোভাবে করছেন। দান করার পরে খোটা দেওয়া না, কারণ দান করার পরে, হাদিয়া দেওয়ার পরে যদি কেউ খোটা দেয় তাহলে ওই সদকা বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার খবরদার তোমাদের সদকাগুলিকে খোটা দিয়ে, কষ্ট দিয়ে তোমরা সবগুলো বরবাদ করো না। লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আদা,
জাকাত দিলেন, ফিতরা দিলেন, দান করলেন, হাদিয়া দিলেন, দেওয়ার পর একটা খোঁটাও দিলেন। আল্লাহ বলেন খবরদার, খোঁটা দিলে সাদকা বাতিল, দান বাতিল, হাদিয়া বাতিল, কোনো সওয়াব পাওয়া যাবে না। ওয়াল আযা, আবার দান দিয়ে কষ্ট দেওয়া যাবে না। আপনি দান দিবেন, জাকাত দিবেন, ফিতরা দিবেন, ঘোষণা দিলেন, 24 ঘন্টা আগে থেকে এসে আপনার বাড়ি, আপনার অফিসে, আপনার চেম্বারের পাশে হুমরি খায়, কষ্ট করে না, এই কষ্ট আপনি করাবেন না। কারণ যত মালদার আছে আল্লাহ তাআলা সকলকে বলছেন যাকাত দাও। গরিবদেরকে আল্লাহ তাআলা এই কথা বলেননি যে তোমরা গিয়ে যাকাত নিয়ে আসো। ওয়া আতুজ যাকাত, আল্লাহ বলেন সম্পদশালীরা যাকাত দাও, যাকাত পৌঁছিয়ে দিতে হবে। হ্যাঁ, আপনার সম্ভব হচ্ছে না, কাউকে দিয়ে পাঠিয়ে দেন, কারো মাধ্যমে দেন, নিজ হাতেই দেওয়া লাগবে এমনটা জরুরি না। মাসআলায় লিখছে আপনার সম্পদটা আপনি যেদিন থেকে মূল মাল থেকে সেপারেট করছেন, যাকাতের নিয়ত করলে বাস করে গেল। এখন আপনি নিজ হাতেও দিতে পারেন, আরেকজনের হাত দিয়েও দিয়ে দেওয়াতে সমস্যা। যাকাত দেওয়ার কথা আছে। গরিবদেরকে কথা বলা হয়নি যে তোমরা গিয়ে যাকাত নিয়ে আসো, ধনীদেরকে বলা হচ্ছে যাকাত দাও। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, যাকাতের যারা হকদার তাদের কাছে পৌঁছে দাও। ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, এবং আল্লাহকে খুশি করবার নিমিত্তে কারজে হাসানা, যেটার কোনো প্রতিদান এই জগতে পাওয়ার কোনো তামান্না, ইচ্ছা, এরাদা থাকবে, মসজিদে দেন, মাদ্রাসায় দেন, কারজে হাসানা দিয়ে দিলেন আল্লাহর অ্যাকাউন্টে। গাড়ি, বাড়ি, অফিস, আদালতের ইন্স্যুরেন্স করেন। সদকাটা হলো, দানটা হলো, এটা মুমিনের জীবনের জন্য একটা ইন্স্যুরেন্স। সুবহানাল্লাহ, এটা দিয়ে আল্লাহ তাআলা এই করোনাকালীন সময়ে, মহামারীতে আমরা যখন বালা মুসিবতে গ্রেফতার, শুধু দৌড়ে হাসপাতালে, শুধু দৌড়ে ডাক্তারের কাছে, শুধু ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতেছি, অথচ বালা মুসিবত প্রতিহত করবার মেডিসিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে রাখছেন। قال النبي صلى الله عليه وسلم إن الصدقة لتطفئ غضب الرب وتدفع ميتة السوء। আল্লাহর হাবিব বলেন আমার উম্মত নিশ্চয়ই সাদাকা, দান, খয়রাত মানুষকে বালা মুসিবত থেকে সেভ করে এবং খারাপ মৃত্যুর থেকে তাকে হেফাজত করে। সুবহানাল্লাহ। ইন্না সাদাকা লাতুতফিউ গাদাবার রাব, নিশ্চয়ই সাদাকা, দান, খয়রাত আল্লাহর রাগকে প্রশমিত করে দেয়, আল্লাহর রাগকে ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ। করোনা মহামারী, বড় ধরনের প্রলয়ঙ্করী ঝড়, টর্নেডো, যত আপদ বিপদ আসে, এটা হলো আল্লাহর রাগের কারণে, সৎকার কারণে আল্লাহর রাগ প্রশমিত হয়ে যায়। কথা আমার না রাসূলের? খারাপ মৃত্যু থেকে এই সদকা আপনাকে আমাকে সেভ করবে, রক্ষা করবে। সুবহানাল্লাহ। খারাপ মৃত্যু, যে মৃত্যুগুলো আমরা কখনো চাই না, বিষ খায়, আত্মহত্যা, কিংবা কেউ গুলি করো, গাড়ির নিচে চাপা পড়ি, অথবা বেঈমান কাফের হয়ে মারা যায়, এটা আমরা কেউই চাই না। এই খারাপ মৃত্যু থেকে বাঁচার একমাত্র উপায় হলো সাদকা, তার নাম হলো দান, খয়রাত। قال النبي صلى الله عليه وسلم بادروا بالصدقة فإن البلاء لا يتخطاها। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা সাদকা বেশি বেশি করে করো, কারণ সদকা যখন মানুষ করে, এই সদকাটা বান্দার চতুর্দিকে তার প্রতিবন্ধকতা বের বনে যায়। ফাইনাল বালাআ লা ইয়াতাখাত্তাহা, যত ধরনের আপদ বিপদ সদকার কারণে আল্লাহ তাআলা তাকে নিরাপদ রাখে। বিসাদাকা, হুজুর বলছেন দান খয়রাতে প্রতিযোগিতা করো। একজনে 10 টাকা দিল, আপনি 20 টাকা দেন। একজনে 20 দিল, আপনি 40 দেন। একজনে 100 দিল, আপনি 200 দেন। একজনে 1000 দিল, আপনি 2000 দেন। একজনে 5000, তো আপনার সামর্থ্য আছে, আপনি 10000 দেন। বাদরু বিসাদাকা। আমরা লটারি করি আমেরিকা যাওয়ার জন্য, লটারি করি কাজ পাওয়ার জন্য, লটারি করি টেন্ডার পাওয়ার জন্য। লটারি শুধু এগুলাতে নাই, লটারি সদকার মধ্যেও আছে। সুবহানাল্লাহ। একজনে জুমার নামাজে 12টায় যায়, আপনি 12টা বাজার 2 মিনিট আগে যান, এটা একটা প্রতিযোগিতা। একজনে আগে গিয়ে প্রথম কাতারে বসে, আপনি প্রতিযোগী হন, আপনি যেন আগের কাতারে আসেন, পরের জুমায় যেন দ্বিতীয় কাতারে যায়। এটা প্রতিযোগিতা শরীয়তে আছে না নেই?
আল্লাহর হাবিব বলছেন, যদি আমার উম্মতেরা জানতো প্রথম কাতারে নামাজ পড়া কি ফজিলত, প্রথম কাতার পাওয়ার জন্য প্রয়োজনে তারা লটারিতে পর্যন্ত লিপ্ত হতো। আল্লাহু আকবার। আজকে আমরা প্রথম কাতারে আসি না, আসে সব বাচ্চাগুলো যেগুলো প্রথম কাতারের উপযুক্ত, আর সব যেগুলো উপযুক্ত এরা থাকে পিছনে, সামনে আসতে ভয় পায়, আজ তো ভয় পাচ্ছেন, সেদিন দেখবেন যে অনেক মাইনাস হয়ে যাচ্ছে। এই জন্য শুধু এই মসজিদ না, যেই মসজিদে যাবেন আগে প্রথম কাতারে জায়গা নেওয়ার চেষ্টা করবেন। পরে আসে আগে না, আগে আসে আগের কাতারে বসবেন, পরে আসে আগের কাতারে যাবেন না, পরে আসছেন পরে পিছনে বসবেন। নিচতলায় যাবেন না দোতলায় যাবেন, দোতলায় পাবেন না তিনতলা না হলে সিঁড়িতে বসবেন, কিন্তু নিচে আসে চাপাচাপি করবেন। প্রথম কাতারে সওয়াব, এটা যদি উম্মত জানতো, রাসূলুল্লাহ বলছেন, তাহলে প্রতিযোগিতা করতো, লটারি করতো। বাদিরু বিসসাদকা, হুজুর বলছেন সাদকায় তোমরা প্রতিযোগী হও, একজন আরেকজনের সাথে লড়ো। ফাইন্নাল বালাআ লা ইয়াতাখাত্তাহা, যখন সদকাকারী সদকা করে, দান করে, এই দানটা ও বুঝতে পারে না, কিন্তু তার চতুর্দিকে তার বডিগার্ড হিসাবে আল্লাহ তাআলা এই দানটাকে তার বডিগার্ড হিসাবে, তার রক্ষক হিসাবে আল্লাহ তাআলা বরাদ্দ ঘোষণা করেন। সুবহানাল্লাহ। রাস্তায় চললে শিল্পপতি, কোটিপতি, বড় বড় ব্যক্তিরা যেরকম বডিগার্ড নেয়, মুমিনের বডিগার্ড হলো সদকা। সদকা করার কারণে ফেরেশতারা তাকে ঘিরে রাখে, খারাপ মৃত্যু, খারাপ কিছু মুমিনের গায়ে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ। ফাইন্নাল বালাআ লা ইয়াতাখাত্তাহা, এইজন্য সদকা করেন, দান খয়রাত করেন। যাকাত ফরজ, যাকাত আদায় করেন। যাকাত ফরজ না, কারজে হাসানা যেটা, সেটা দেন। মাহে রমজানে আমরা বেশিরভাগ মুক্ত হস্তে দান খয়রাত আমরা করে থাকি। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أيما مسلم كسى مسلما ثوبا على عران كساه الله من خضر الجنة। এই পৃথিবীতে কোন মুসলমান সম্পদশালী যদি বস্ত্রহীন কোন মুসলমানের গায়ে এক জোড়া পোশাক তুলে দেয়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এক জোড়া পোশাকের মালিক তাকে বানিয়ে দিবে। মান কাসা মুসলিমান সাওবান আলা উরান, বস্ত্র কিনতে পারে না, গরিব মানুষ, লুঙ্গি নাই, উপরের পোশাক নাই, কাপড় নাই, আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন, যাকাত থেকে হোক কিংবা এমনি তার কামাই থেকে হোক, এক জোড়া পোশাক যদি পরিয়ে দেয়, কাসাহুল্লাহু মিন খুদারিল জান্নাহ, প্রতিদান হিসেবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের এক জোড়া সবুজ রেশমি কাপড়, জান্নাতি পোশাক আল্লাহ তাআলা তাকে সেই দিন পরিধান করাবেন। সুবহানাল্লাহ। এই পোশাক আর ওই পোশাক অনেক বেশ কম। জান্নাতের পোশাক কত দামি পোশাক হবে, রেশমি কাপড়, অথচ আপনার যাকাতের টাকাটাকে আপনি 120 টাকার লুঙ্গি দিয়ে নষ্ট করতেছেন, যা গত জমায় বলেছি, যেটা কখনো কাম্য না। দিলে ভালোটা দেবে না, কারণ জান্নাত আল্লাহ তাআলা আপনাকে খারাপটা দিবে না, ভালোটাই দিবে। এই জন্য কাউকে কোনো পরিধেয় বস্ত্র দিলে 10টা দেওয়ার প্রয়োজন, আপনি 5টা দেন, 5টা দেওয়ার সম্ভব, 2টা দেন, কিন্তু দেখে শুনে ভালোটা দিবেন, যেন সেও খুশি হয়, কাপড়টা যেন দীর্ঘদিন ব্যবহার করতে পারে। কারণ হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলছেন, কেউ যদি কাউকে কোনো কাপড় পরিধান করায়, এই কাপড়ের সুতা যতদিন পর্যন্ত তার গায়ে থাকবে, দাতাকে আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত আপদ বিপদ থেকে সেফ রাখবেন। قال النبي صلى الله عليه وسلم ما من مسلم كسى مسلما ثوبا الا كان في حفظ من الله ما دام عليه منه خرقة। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতের মুসলমান গরিব মানুষদেরকে কাপড় পরাও, মুসলমানদেরকে কাপড় পরাও। পরিধেয় কাপড়ের এক টুকরা যতদিন পর্যন্ত তার গায়ে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা দাতাকে তার নিজ জিম্মাদারিতে সেভ করবেন। সুবহানাল্লাহ। পড়াবেন তো ভালোটা পড়াবেন, দামিটা পড়ান, যেটা লংজিভিটি হয় বেশি, ভালোটা। অপরে পড়ানো আল্লাহর হাবিব বলেন, ওয়া আইয়ুমা মুসলিমিন আতামা মুসলিমান আলা জুইন আতামাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ। এই পৃথিবীতে কোন মুসলমান যদি ক্ষুধার্ত কোন মুসলমানকে খাওয়ার ব্যবস্থা করে দেয়, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা
প্রতিদান স্বরূপ তাকে জান্নাতের ফল ফ্রুট দিয়ে মেহমানদারি করবেন। সুবহানাল্লাহ। ক্ষুধার্ত মানুষ, যার সাহারিতে, যার ইফতারিতে কোনো আয়োজন নাই, কোনো ব্যবস্থাপনা নাই, আপনি জানেন, আপনি বুঝতে পারছেন, গোপনে তার বাড়িতে পৌঁছায় দিয়ে আসেন। আজ দুনিয়ার ছোট্ট একটা ত্রাণের টপলা, এটাই হতে পারে ময়দানে মাহশরে আপনার ক্ষুধা নিবারণের জন্য একটা বড় ধরনের একটা মাধ্যম। সুবহানাল্লাহ। আমরা তো দেই, কিন্তু আমাদের দেওয়াটা হলো লৌকিকতা, রিয়া। এক টপলা 6 জন মিলে দেয়, অথচ পুরা টপলার ভিতরে 2.5 কেজি। এটা কি? একটা মাস্ক পরাবে এক ভিক্ষুককে ধরে নিয়ে, সেটার আবার ফেসবুকে 6 জন মিলে এক মাস্ক মুখে তুলে দেয়। এটা কি? এটা মাস্কের দাম কয় টাকা? আপনারা দেখেন না সোশ্যাল মিডিয়ায়, 5 জন মিলে এক মাস্ক তুলে দিচ্ছে। সে মাস্ক তুলে দিয়ে মুখ ব্যারিকেড দিচ্ছে বন্ধ করে, তার মানে ওরা খাওয়া দাওয়া কিছুই নেই। গরু বা মহিষের মুখে যেরকম জমাই দেয়, গোমাই দেয়, দেওয়ার পরে খেত খেতে পারে না, এই সরকারের এক মাস্ক দেওয়ার কর্মসূচি করতে গিয়া 5 টাকা দামের মাস্ক 6 জন মিলে মুখে তুলে দেয়। তার মানে প্রমাণ করে দিলে তুমি মুখ বন্ধ করো, তোমার খাওয়া পড়ার কিচ্ছু লাগবে না, বন্ধ। অথচ ওর খাওয়া নাই পেটে, ওর বিবির খাওয়া নাই, ওর বাচ্চার খাবারের কোনো ব্যবস্থা নেই, একটা মাস্ক তুলে দেওয়াকে আপনি যথেষ্ট মনে করলেন? মাস্কটা তুলে দিয়ে মুখটা বন্ধ করে দিলেন, অথচ তার পেটে ক্ষুধার আগুন দাও দাও করে জ্বলছে। এই মাস্কের চেয়ে তো তার পেটের খাদ্যের প্রয়োজন আরো বেশি ছিল, প্রয়োজন বেশি ছিল, ওটার খবর নেয় না। 3 টাকা দিয়ে দেখবেন যে কি বিশাল বড় একটা সোনা ব্যানার টানে। মানে আমরা লৌকিকতা, রিয়াটাকে বেশি পছন্দ করি, কিন্তু আল্লাহ তাআলা এটা কখনোই পছন্দ করেন না। কারণ কারো 1 লক্ষ টাকা দান কিছুই পাবে না, আর আরেকজনের রিয়া মুক্ত, লৌকিকতা মুক্ত 10 টাকার একটা দান আল্লাহ তাআলা পাহাড় পরিমাণের সওয়াব তার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছে। আজকে আমাদের ভিতরে লৌকিকতা বেশি, রিয়া বেশি। গোপনে দেন, গোপনে, দিনে রাতে গোপনে, যাকে যেভাবে দিলে কেউ বুঝতে পারবে না, তারও ইজ্জতের হানি হবে না, আপনি সেইভাবে। ওয়া আইয়ুমা মুসলিমিন সাকা মুসলিমান আলা দামাইন সাকাহুল্লাহু মিনার রাহিকিল মাখতুম। আল্লাহর হাবিব বলেন, কোন মুসলমান যদি এই পৃথিবীতে কোন পিপাসিত মুসলমানকে 1 গ্লাস পানি পান করায়, এটাও যদি আল্লাহ পাককে খুশি করার নিমিত্তে হয়, আল্লাহ তাআলা প্রতিদান হিসাবে জান্নাতের ভিতরে তাকে মোহরাঙ্কিত শরাব পান করবার জন্য দান করবেন। সুবহানাল্লাহ। পিপাসিত মানুষ, পানির প্রয়োজন, 1 গ্লাস পানির প্রয়োজন, 1 বোতল পানির প্রয়োজন, একটা টিউবওয়েলের প্রয়োজন, একটা সাবমার্সিবলের প্রয়োজন। যে পানি পান করতে পারে না, পানি ঘরে পায় না, যার কারণে পর্দা তরক করে বাইরে থেকে পানি নিয়ে আসে খেতে হয়। আপনার সামর্থ্য আছে, আপনি একটা বাড়িতে টিউবওয়েল বসায় দেন, একটা সাবমার্সিবল, একটা মোটর বসায় দিয়ে দেন, ওখান থেকে পানি গরিবরা খাবে। তো আল্লাহ তাআলা এই প্রতিদান হিসাবে জান্নাতের ভিতরে আপনাকে মোহরাঙ্কিত শরাব, যেই শরাব, যেই মদ, জান্নাতের মদ কেউকে আল্লাহ তাআলা পান করতে দেননি, এমন মোহরাঙ্কিত শরাব থেকে আল্লাহ তাআলা আপনাকে পান করার ব্যবস্থা করে দিয়েছে। এই কাজগুলো আমরা গোপনে গোপনে, মাহে রমজান মাস, সিয়াম সাধনার মাস, ওহুয়া শাহরুল মুওয়াসাত, সমবেদনার মাস। একটু তাকায়, একটু চতুর্দিকে নজর দেই, ডানে বামে, সামনে পিছনে নজর দেই। এই জন্য তো জুমা এবং জামাত, ঈদের জামাত, জুমার জামাত, জানাজার জামাত। কেন? ডানে বামে একটু তাকাবার জন্য। আজ তো এই জামাত থেকে আপনাকে আমাকে মাইনাস করা হচ্ছে, যার কারণে মানুষ শয়তানের খপ্পরে পড়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে মুসলমানের থেকে দূরে চলে গেছে। মারা যাচ্ছে, করোনা শুনছে তো আর বাড়ির মধ্যে যায় না, আশপাশ ফিরে না, খোঁজ খবরও নিতে যায় না। অথচ মুমিনের মৃত্যুতে এমনটা কিন্তু কেউ কোনোদিন কল্পনাও, মুমিনের, মুসলমানের পুরো জীবনটা কত সুন্দর, অথচ আমরা জীবনটাকে আজকে নষ্ট করে ফেলছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, যাকাতের কথাও বলেছেন। যাকাত যদি ফরজ না হয়, কারজে হাসানা দেওয়ার কথাও আল্লাহ তাআলা প্রত্যেকেই দান করবে। ফকির সেও দান করবে, আজ নিবে আরেক জায়গায় গিয়ে দিবে। দান প্রত্যেকেই করবে, প্রত্যেকের জন্য দান করা দরকার। সুবহানাল্লাহ, কারদান হাসানা। আল্লাহ পাক বলছেন কারজে হাসানা, 1 টাকা দেওয়ার ক্ষমতা আছে, আপনি 1 টাকায় দেন। নফল দান যে কোনো জায়গায় দিবেন, মসজিদ, মাদ্রাসা,
এতিমখানা, মুসাফিরখানা, সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সব জায়গায় দিতে পারবেন, কিন্তু আল্লাহর ফরজকৃত যে বিধান যাকাত, এটা কিন্তু সব জায়গায় দিলে হবে। আমি গত জুমায় বলেছিলাম যাকাতের নির্ধারিত কিছু খাত আছে, যাকাতের টাকা কারা কারা হকদার এটা রাসূলুল্লাহর জন্য আল্লাহ তাআলা রেখে দেননি, বরং আল্লাহ তাআলা নিজেই যাকাত কারা খাবে, কাদের জন্য যাকাত আল্লাহ তাআলা এটা নির্ধারিত করে দিয়েছেন। সূরা তাওবার 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। ইন্নামাস সাদাকাতু, সকল যাকাতের হকদার, ফরজকৃত যে সদকাগুলো এগুলোর হকদার কারা? আল্লাহ বলেন লিল ফুকারা, ফকির যারা তারা। যাকাতের হকদার কারা? ফকির। ওয়াল মাসাকিন, 2 নম্বর যারা মিসকিন। 3 নম্বর ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত আদায়কারী। 4 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন, নব মুসলিম। 5 নম্বর ওয়াল রিকাব, দাস মুক্তি, কৃতদাস গোলাম ক্রয় করে আজাদ। 6 নম্বর ওয়াল গারিমিন, যারা ঋণী, মওজুদ অর্থের চেয়ে ঋণ হলো বেশি, শরীয়তের ভাষায় তারাও যাকাতের হকদার, যাকাত খেতে পারবে। 7 নম্বর ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় আছে। 8 নম্বর ওয়াবনিস সাবিল, যারা মুসাফির। এই 8টা হলো খাত ফরিদাতাম মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। সুতরাং এই 8-এর বাইরে যাকাতের অর্থ খরচ করা যাবে? মসজিদে দেওয়া যাবে? মাদ্রাসায়? মাদ্রাসা, কোন মাদ্রাসা নির্মাণে দেওয়া যাবে? কোন মাদ্রাসা মসজিদ নির্মাণে দেওয়া যাবে না। হ্যাঁ, মাদ্রাসার ভিতরে যদি লিল্লাহ থাকে, যেখানে ফকির মিসকিন আছে, আল্লাহ রাস্তায় যারা তালেব ইলম মেহমান আছে, তাদের জন্য দিতে পারবে। সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ড, যেমন কালভার্ট, মুসাফিরখানা, লাইব্রেরি, তারপরে দাতব্য চিকিৎসার জন্য বিভিন্ন সংস্থার মধ্যে, এগুলাতে যাকাত দিলে যাকাত আদায় হবে না। বেওয়ারিশ লাশ দাফনের জন্য যাকাত। যাকাত আদায় হওয়ার জন্য মূল একটা শর্ত হচ্ছে আপনি দিবেন, আর যে যাকাত খাবে সে গ্রহণ করবে। গ্রহণ করা শর্ত। যেহেতু লাওয়ারিশ, মুর্দা, সে তো মরে গেছে, গ্রহণ করতে পারে না, এই জন্য সেখানে যাকাত চলে না। মসজিদ নির্মাণে চলে না, কারণ মসজিদ কোনো প্রাণ না। মাদ্রাসা নির্মাণে চলে না, প্রাণ না। কোনো ক্লাব, কোনো সংস্থা, কালভার্ট, মুসাফিরখানা, এগুলিতে দেওয়া যাবে। যাকাতের যে খাত আল্লাহ তাআলা উল্লেখ করছেন, 1 নম্বর হলো লিল ফুকারা, 2 নম্বর ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিন। 2টার অর্থের মধ্যে পার্থক্য, কিন্তু যাকাত খাওয়ার ব্যাপারে 2 দলেই সমান। ফকির কাকে বলে? মান লা শাইআ লাহু, যার কিছুই নেই, তাকে বলা হয় ফকির। যার কি নেই? ব্যবহার করার গাড়ি নেই, থাকার কোনো বাড়ি নেই, খাওয়ার মতো সোর্স অফ ইনকামের তেমন কিচ্ছু নাই, একবারে ফকির। মান লা শাইআ লাহু, যার কিছুই নেই। মিসকিন বলা হচ্ছে যে নেশাব পরিমাণ মালের মালিক নয়, থাকার বাড়ি আছে, ব্যবহার করার গাড়ি আছে, কিন্তু যেই সম্পদ থাকলে তার উপরে যাকাত ফরজ, এরকম কোন সম্পদ তার কাছে, তার নাম হলো মিসকিন। উভয় শ্রেণী, ফকির এবং মিসকিন, যাকাত খাওয়ার জন্য হকদার বরাদ্দ করেছেন কে? আল্লাহ। এই জন্য ফকির এবং মিসকিনকে আপনারা যাকাত দিতে পারবেন, যাকাতের অর্থ দিতে পারবেন। তারা চাইতেও পারবে, নিতেও পারবে, খেতেও পারবে। ফকির এবং মিসকিন, এই 2টা খাত হলো যাকাতের জন্য হকদার। 3 নম্বর হলো ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত আদায়কারী। যারা যাকাত আদায়কারী তারাও যাকাত খেতে পারবে। কি হিসাবে? যাকাত আদায়কারী, এই কথাটার ব্যাখ্যা তাফসীরের কিতাবে লেখা। মুসলিম কোন কান্ট্রি, মুসলিম আমিরুল মুমিনিনের পক্ষ থেকে প্রত্যেক জেলা, থানা, মহল্লায় যারা যাকাত আদায়কারী,
এরা জাকাত হিসাবে খাবে না, বরং তাদের কর্মের বিনিময়ে জাকাত যে আদায় করতেছে, এই জাকাত আদায় করার কারণে বেতন হিসাবে তারা জাকাতের টাকাটা খেতে পারবে, বেতন হিসাবে। ওয়াল আমিলিনা আলাইহা। মুসলিম কান্ট্রির পক্ষ থেকে, মুসলিম শাসকের পক্ষ থেকে যারা বিভিন্ন জেলা, বিভিন্ন মহল্লায় যারা জাকাত আদায় করেন, এদেরকে বলা হচ্ছে জাকাত থেকে তারা খাবে, বেতন হিসাবে, জাকাত হিসাবে না। উলামায়ে কেরাম লিখেছেন মাসআলায়, জাকাত যা আদায় করেছে সেই পরিমাণে যদি তার বেতন হয়, তাহলে প্রয়োজনে বেতন কমায় দিতে হবে। কতটুকু দিতে হবে? আদায়কৃত জাকাতের অর্ধেকের বেশি যেন কোনোভাবেই বেতন না হয়। আরো স্পষ্ট করা হয়েছে, কেউ জাকাত আদায় করলো অল্প পরিমাণে কিন্তু বেতন হলো অনেক বেশি, প্রয়োজনে জাকাত আদায়কারী বেতন কমিয়ে দিতে হবে। এখন একটা প্রশ্ন, মুসলিম শাসকের পক্ষ থেকে যিনি জাকাত আদায় করেন, উনি জাকাতের অর্থ খাচ্ছেন কিভাবে, কেনই খাবেন? এর মূল উসুলটা হলো কোরআনুল কারীম সূরা তাওবা 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্নাস সালাতাকা সাকানুন লাহুম। আল্লাহ পাক নবীকে বলছেন, আপনি সম্পদশালীদের সম্পদের যাকাত নেবেন, নিলে সম্পদের যাকাত নেওয়ার কারণে সম্পদটাও পবিত্র হবে, সম্পদের যে মালিক আল্লাহ তাআলা তাকেও পবিত্র করে দিয়ে দিবেন। ওয়াসাল্লি আলাইহিম, এবং আপনি যাকাত নেওয়ার সময় একটু দোয়াও করে দিবেন, ইন্নাস সালাতাকা সাকানুল লাহুম, কারণ আপনি রাসূলের দোয়ায় তাদের অন্তর তৃপ্ত হয়, মনটা ঠান্ডা হয়। কোরআনুল কারীমের এই আয়াতে রাসূলুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনি যাকাত আদায় করবেন। আচ্ছা, রাসূল যখন ছিলেন, রাসূল যখন রাষ্ট্রনায়ক ছিলেন, দেশ পরিচালনা করতেন, রাসূল একা সব জায়গায় গিয়ে যাকাত আদায় করাটা রাসূলের জন্য কখনো সম্ভব ছিল? রাসূলের প্রতিনিধিগণ যাকাত তুলতেন, সেই যাকাত আদায়কারীদেরকে যাকাতের অর্থ থেকে বেতন হিসাবে তাদেরকে দেওয়া হতো। এই জন্য তৃতীয় খাত হলো যাকাতের যাকাত আদায়কারী। 2 নম্বর প্রশ্ন একটা হয়, যিনারা যাকাত আদায় করতে যান রাসূলের পক্ষ থেকে, এরা যাকাতের অর্থ খাচ্ছেন কিভাবে? কারণ মূল উসুলটা জানতে হবে, এরা হলো যাকাত আদায়কারী যারা, এরা হলো গরিবের ওয়াকিল, গরিবরা হলো মুওয়াক্কিল আর আদায়কারী হলো উকিল। তো আমি একজনের কাছ থেকে টাকা পাই, আমি গেলাম না, আপনাকে বললাম ভাই আপনি টাকাটা উসুল করে নিয়ে আসেন, ওই ব্যক্তি আপনার হাতে টাকা দেওয়া আর আমার হাতে টাকা দেওয়া এক, কারণ আমি মুওয়াক্কিল, উনি হলেন উকিল। গরিবরা মুওয়াক্কিল, আদায়কারী হলো উকিল। তো উকিলের কাছে আদায়কারী যখন যাকাত আদায় করলো, বাস গরিবদের জন্য আদায় হয়ে গেল। এখন মাঝখানে যাকাতের টাকা থেকে তাকে বেতন হিসাবে এবার যাকাতের অর্থ দেওয়া হচ্ছে। এবার একটা জটিল প্রশ্ন আসবে, যাকাত তো আল্লাহর ফরজকৃত একটা আইন, যাকাত আদায় করা ইবাদত, গ্রহণ করা ইবাদত, তো ইবাদতের বিনিময়ে তো কোনো ধরনের পারিশ্রমিক গ্রহণ করা যাবে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরাউল কুরআন ওয়া লা তাআক্কালু বিহি। হুজুর বলছেন তোমরা কোরআন পড়ো, কিন্তু কোরআনকে জীবিকা উপার্জনের মাধ্যম বানায়ো না। অপরিপূর্ণায় আসছে, আল্লাহর হাবিব বলেন, যারা কোরআন পড়ে মানুষের কাছ থেকে চায় কিংবা খায়, কিয়ামতের দিবসে তার চেহারার মধ্যে কোনো গোশতও থাকবে না। এই সব হাদিসের দ্বারা প্রতীয়মান হয় যে কোনোভাবেই কোরআন পড়ে, কোরআনের ব্যাখ্যা করে কোরআনকে জীবিকা উপার্জনের মাধ্যম বানানো যাবে। এখন কোরআনুল কারীম সূরা তাওবার 60 নম্বর আয়াত, এদিকে আবার আল্লাহ পাক বলতেছেন, আল আমিলিনা আলাইহা, যারা যাকাত আদায়কারী তারা যাকাত খেতে পারবে। ওই হাদিস আর এই আয়াতের সাথে পরস্পর একটা টকরাও হয়, সংঘর্ষ হয়। আয়াতের দ্বারা যাকাত খেতে পারতেছে, আর হাদিসের দ্বারা প্রতীয়মান হচ্ছে যে কোরআনকে জীবিকা উপার্জনের মাধ্যম বানানো যাবে না। কথাগুলো ভালো মতো শুনেন, উলামায়ে কেরামের সমন্বয় করেছেন। এই আয়াতের ব্যাখ্যায় মারিফুল কোরআনে মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, ইমাম কুরতুবী আলাইহি রাহমা বলেন,
যে সকল ইবাদত ফরজে আইন কিংবা ওয়াজিবে আইন, যে সকল ইবাদত বলেন আরেকবার, ফরজে আইন কিংবা ওয়াজিবে আইন, এগুলোর বিনিময়ে গ্রহণ করা যাবে না এবং এগুলোর বিনিময়ে দেওয়াও যাবে না। যে সকল ইবাদত ফরজে আইন কিংবা ওয়াজিবে আইন নয়, ফরজে কিফায়া ওয়াজিবে কিফায়া, তার মানে পুরা মহল্লার কিছু মানুষ আদায় করলে দায়িত্ব হয়ে যায়, এই সকল ইবাদতের বিনিময় গ্রহণ করাও জায়েজ, এগুলোর বিনিময়ে দেওয়াও জায়েজ। এবার উদাহরণ দিলে ক্লিয়ার হবে। যেমন জুমার নামাজ আপনার আমার সকলের উপরে ফরজে আইন। কি বলেন? ফরজে আইন না? বেতের নামাজ ওয়াজিবে আইন। আমি জুমার নামাজ পড়তে আসছি, আপনাদের সবাইকে বললাম যে আপনাদের নামাজ পড়া লাগবে না, আমাকে শুধু প্রত্যেক জুমার জন্য 500 করে টাকা দিবেন, আপনাদের কারো নামাজ পড়া লাগবে না। কথার কথা। এইভাবে যদি আমি নামাজ পড়াই দেই, আপনাদের কাছ থেকে টাকা নেই যে আপনাদের নামাজ পড়া লাগবে না, আমি আপনাদের নামাজ পড়াই দিলাম, বিনিময় দেন, এই বিনিময় নেওয়াও হারাম, দেওয়াও। যে সকল ইবাদত ফরজে আইন ওয়াজিবে আইন, বেতের নামাজ আপনার উপরে ওয়াজিব, আমি বলে দিলাম বেতের আপনাদের পড়া লাগবে না, আমি পড়বো না, আপনার 200 করে টাকা দিই, আমার নেওয়াও হারাম, আপনাদের দেওয়াও। যে সকল ইবাদত ফরজে আইন কিংবা ওয়াজিবে আইন, এই সকল ইবাদতের বিনিময়ে নেওয়াও হারাম, দেওয়াও। দ্বিতীয় সূত্র, যে সকল ইবাদত ফরজে আইন না, ফরজে কিফায়া ওয়াজিবে কিফায়া, কিছু মানুষ আদায় করলে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়। যেমন আজকের জুমার নামাজের ইমামতি আমি একা করব না, আপনারা সকলে করবেন। আমি একা ইমামতি করলে সকলের দায়িত্ব পালন হয়। কি বলেন? হলো না? হ্যাঁ, ইমাম কুরতুবী আলাইহির রহমান লিখেছেন, যে সকল ইবাদত ফরজে কিফায়া কিংবা ওয়াজিবে কিফায়া, এই দায়িত্ব পালন করে টাকা নেওয়াও জায়েজ, টাকা দেওয়াও কি। উনি স্পষ্ট করে লিখেছেন, এই সূত্রে ইমামতি করে টাকা নেওয়া, ওয়াজ নসিহত করে টাকা নেওয়া, কোরআন হাদিসের দরস দিয়ে টাকা নেওয়া স্পষ্ট জায়েজ, টাকা দেওয়াও জায়েজ, নেওয়াও কি। মারিফুল কোরআন সূরা তাওবার 60 নম্বর আয়াত, আমার এই সব কথাগুলো সেখানে রেকর্ড করা আছে, ঘরে গিয়ে ইন্টারনেটে সার্চ দিয়ে সূরা তাওবার 60 নম্বর আয়াত ওয়াল আমিলিনা আলাইহা, এই জায়গায় দেখবেন। সুতরাং এই মাসলার এখন আর সুযোগ নাই যে হুজুর আপনারা যে ইমামতি করে টাকা নেন এটা জায়েজ নাই, এই কথা বলার সুযোগ। কারণ ইমামতিটা সকলের জন্য ফরজে আইন না, ওয়াজিবে আইন না, এটা ফরজে কিফায়া ওয়াজিবে কিফায়া, যে কোনো একজন আদায় করলে হলো। এখন কে আদায় করবে? তার বেতন ভাতা না দিলে কে প্রস্তুতি নিয়ে আসে জুমা পড়া, কে কোরআনের দরস দিবে, কে নসিহত করবে, কে ওয়াজ করবে? এই জন্য তিনি ওইখানে কথাগুলো লিখছেন। সব কথাগুলো আসলো আমার ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত আদায়কারী তাদেরকে যাকাতের অর্থ দেওয়া জায়েজ আছে বেতন হিসাবে। এটা হলো মুসলিম কান্ট্রির মুসলিম শাসকদের জন্য। এখন মাসআলা হলো, বর্তমান সময়ে বিশেষ করে কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা, দরসে নিজামী মাদ্রাসাগুলোর প্রতিনিধি মুতামিম সাহেব কিংবা শিক্ষক অথবা আদায়কারী, আমরা যারা আপনাদের থেকে যাকাত আদায় করি, আমরা কিন্তু গরিবদের ওয়াকিল না। গরিবরা আমাদেরকে উকিল বানায়নি, কারণ আমাদের দেশ ইসলামী খেলাফতে চলে, পরিচালিত হয় না। আমরা হলাম এই আয়াতের বাহিরে। তার মানে আমরা যারা মাদ্রাসার পক্ষ থেকে মুতামিম কিংবা কোন শিক্ষক অথবা আদায়কারী অথবা কমিটির লোক যারা মাদ্রাসায় যাকাত আদায় করেন, এরা গরিবদের ওকিল না, আমরা হলাম ধনীদের ওকিল, আপনাদের ওকিল। কথাটা ভালো মতো খেয়াল রাখবেন। তার মানে আপনারা যখন যাকাত আমাদের হাতে দেন, দিলেই যাকাত আদায় হবে না, এই যাকাতটা যখন লিল্লাহ ফান্ডে গিয়ে ব্যয় হবে তখন যাকাতটা আদায়। এই জন্য আমি আগেও বলছি, আজও বলছি, আগামীতেও বলবো, যারা লিল্লাহ মাদ্রাসা, লিল্লাহ খানা, এতিমখানা যারা যাকাত আদায় করে, যাকাতের অর্থ যত তাড়াতাড়ি
ওই খাতে দিয়ে হকদারের পিছনে ব্যয় করা যায়, সম্পদশালীদের যাকাত তত তাদের কি হয়ে যাবে। এই জন্য কখনো এই যাকাতটাকে ব্যাংকে ঢুকাইয়া 5 বছর 7 বছর 10 বছর কখনো লক করে রাখবেন না। যাকাতের টাকা তুলবেন, সাত খাতে দিয়ে বাস ফকির মিসকিন যারা তাদের পিছনে ব্যয় করবেন। এই টোটাল আলোচনা হলো ওয়াল আমিলিনা আলাইহা। এই জন্য যাকাতের অর্থ দিয়ে মুতামিম সাহেব, শিক্ষক, আদায়কারী তাদের কমিশন নেওয়াও জায়েজ নাই, যাকাতের টাকা থেকে তাদের বেতন দেওয়াও জায়েজ। কথা কি ক্লিয়ার? 4 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন, নব মুসলিম, অমুসলিম ছিল মুসলিম হয়েছে, এই সকল মানুষকেও যাকাত দেওয়া যাবে যদি তারা যাকাত নেয়, যাকাত যদি চায়। যাকাতের এরাও হলো হকদার। এটা হলো 4 নম্বরের খাত। এরপরে 5 নম্বরের খাত হলো আল্লাহ তাআলা বলেন অফির রিকাব ওয়াল গারিমিন, অফির রিকাব দাস মুক্তি। যেহেতু আমাদের বাংলাদেশের নাই দাস প্রথাটা, আমরা যেগুলো বাসা বাড়িতে এগুলো তো কাজের বেড়ে, এটা কিন্তু দাস না, কখনো এগুলোকে দাস দাসী ভাববেন না। কিন্তু এখানে রেকাব যেটা দাস মুক্তির কথা বলা হয়েছে, আমাদের বাংলাদেশে এই খাতটা বর্তমান অফ, এটা বন্ধ। এরপর ঋণী ব্যক্তি, অর্থ আছে, গাড়ি বাড়ি সবকিছু আছে, কিন্তু মানুষটা এত ঋণের মধ্যে পড়ছে, দেউলিয়া, ঋণ খেলাপি, ব্যাংকে জবাব দেয়, ব্যবসা প্রতিষ্ঠানে জবাব হয়ে গেছে, বাড়ি গাড়ি সবকিছু আছে, কিন্তু ঋণ তার একবারে মাথার উপরে গিয়ে চাপছে, তার মানে ঋণে জর্জরিত। এইরকম ব্যক্তিকে যাকাত দিলেও যাকাত আদায় হবে। ওয়াফিস সাবিলিল্লাহ 7 নম্বর খাত হলো ওয়াফিস সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা আছে। এটার ব্যাখ্যাটা বেশ অনেক কথা আছে, তার মধ্যে যারা জিহাদে গেছে, জিহাদে যাওয়ার পরে দ্বীন কায়েমের জন্য যারা সংগ্রাম করতেছে, পাথেয় নাই, টাকা পয়সা নাই, তাদের পিছনে যাকাতের অর্থ ব্যয় করা জায়েজ। ওয়াফিস সাবিলিল্লাহ, হজে গিয়েছে, হজে যাওয়ার পরে তার প্রয়োজনীয় পাথর টাকা পয়সা শেষ হয়ে গেছে, এখন তাকে যাকাতের টাকা দেওয়া যায়। ওয়াফিস সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় আছে, বিশেষ করে যে সকল গরিব বাচ্চা তালেবে ইলম দ্বীন শিক্ষা করবার জন্য মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়েছে। তিরমিজি শরীফের হাদিস, হুজুর বলেন মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, যে ইলম শিক্ষা করবার জন্য ঘর থেকে বাহির হলো সে আল্লাহ রাস্তায়। সে কোথায়? এই জন্য তালেবে ইলম, বিশেষ করে এতিম, গরিব, মিসকিন, অসহায়, যার ভরণ পোষণ নিজের নির্বাহ করতে পারে না, নিজের টাকার যোগান দিতে পারে না, এই সকল যারা গরিব তালেবে ইলম, তাদেরকেও যাকাতের অর্থ দেওয়া যাবে ওয়াফি সাবিলিল্লাহ। এটা হলো 7 নম্বরের। এটাতে একটু ব্যাখ্যা করি। বিশেষ করে বর্তমান আমাদের বাংলাদেশে কওমি মাদ্রাসাগুলো আপনারা ভালো মতো জানেন যে আপনাদের সম্পদের যাকাত, ফিতরা, কাফারা, মান্নাত, সদকা, কুরবানির চামড়া, এই সকল এই খাত দিয়ে গোরামা ফান্ডটাকে আমরা মজবুত করি এবং প্রত্যেক মাদ্রাসায় 20 জন, 40 জন, 50 জন, 100 জন অবস্থাভেদে 2, 4, 500 পর্যন্ত গরিব, অসহায়, মিসকিন আমাদের এই কওমি মাদ্রাসাগুলোতে থাকে। আপনাদের যাকাত ফিতরা দিয়ে এদের খাওয়া পড়া সবকিছু ব্যবস্থাপনা হয়। এই জন্য আমরা যে যাকাতটা আদায় করি এটাও হলো ওয়াফি সাবিলিল্লাহি, কোরআনে বর্ণিত আল্লাহর নির্ধারিত খাত। সুতরাং এখানে সন্দেহ করা যাবে না যে মাদ্রাসার লিল্লাহ ফান্ডে যাকাত দিলে মনে হয় যাকাত আদায় হবে, এই ধরনের কোনো সন্দেহ করা যাবে ওয়াফি সাবিলিল্লাহ। বরং যাকাত দেওয়ার ক্ষেত্রে প্রথম আপনি আগে খেয়াল করবেন আপনার আপনজনের ভিতরে, আপনার আপনজনের ভিতরে গরিব, মিসকিন, ফকির আছে কিনা এটা খোঁজ করে আগে যাকাত দিবেন। যাকাতের দেওয়ার ব্যাপারে মূল নিয়ম হচ্ছে আপনি যাকাত দাতা, আপনার বাবা, বাবার বাবা, উপরের কাউকে যাকাত দিতে পারবেন না। আপনি যাকাত দাতা, আপনার মা, মায়ের মা, উপরের কাউকে যাকাত দিতে পারবেন না। আপনি যাকাত দাতা, আপনার ছেলে, ছেলের ছেলে, নিচে কাউকে যাকাত দিতে পারবেন না। আপনি যাকাত দাতা, আপনার মেয়ে, মেয়ের মেয়ে, এর নিচে যা আছে কাউকে যাকাত দিতে পারবেন না। তাহলে যাকাত দেওয়া নিষেধ, উপরে 2 সিঁড়ি, নিচে। আর স্বামী তার স্ত্রীকে যাকাত দিতে পারবে না, স্ত্রী তার স্বামীকে যাকাত দিতে পারবে না। আমার এই কথাটা বুঝে থাকলে এর বাইরে যারা আছে সকলেই যদি ফকির আর মিসকিনের মাথা হাতে পড়ে, ফি সাবিলিল্লাহ পড়ে, আপনি সাবিল মুসাফির হিসেবে গণ্য হয়, সকলকে যাকাত দেওয়া।
এবার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, বোন, ভাগনা এই ধরনের যারা আছে যাকাত খাওয়ার হকদার হলে আগে যাকাতটা তাদের হাতে দিবেন, কারণ এদের হাতে দিলে ডবল সব। কত সব? 1 নাম্বার হলো গরিব হওয়ার কারণে দিলেন, 2 নাম্বার হলো ব্লাড কানেকশন, আত্মীয়তার সম্পর্কের কারণে, 2 দিক থেকে। ঠিক তেমনি করে উলামা একরাম বলেছেন এদেরকে দেওয়ার পরে বিশেষ করে মাদ্রাসার যদি কোনো গরিব তালেবে ইলম থাকে এদেরকে দিবেন, এখানেও ডবল সওয়াব। 1 নাম্বার হলো গরিব মিসকিন হওয়ার কারণে, 2 নাম্বার হলো আপনার যাকাতের টাকা, ফিতরার টাকা, কাফারার টাকা, আপনার মান্নতের টাকা, আপনার একটু অনুদানের কারণে একটা ইতিম ছেলে, গরিব ছেলে যদি আলেম কিংবা হাফেজ হয়, জগৎ বিখ্যাত মুহাক্কিক কোন যদি পণ্ডিত হয়, তাকে দিয়ে আল্লাহ তাআলা ইসলামটাকে টিকে রাখবে। আপনি ইসলাম টিকে রাখার জন্য একজন সহায়ক হলেন, এই জন্য ডবল সওয়াব। এই জন্য বিশেষ করে কওমি দেওবন্দি মাদ্রাসা যেগুলো আছে, যেগুলোতে লিল্লাহ আছে, দেখে শুনে দিবেন, লিল্লাহ খাত আছে, এতিম গরিব মিসকিন ফকির মিসকিন আছে, সেগুলোতে যাকাত দেওয়া জায়েজ হবে, এটার কোনো সন্দেহ থাকলো যাকাত দিতে পারবেন। এখন আরো কিছু সন্দেহ আছে, অনেকে বলছে যে এখন তো মাদ্রাসা বন্ধ, তাহলে যাকাত আপনারা নিয়ে কি করবেন? শুনেন, মাদ্রাসা বন্ধ, সরকার বন্ধ করছে, আপনাদের যাকাতের টাকা যারা খাবে সেটা কিন্তু বন্ধ। তার মানে সরকার কিন্তু এতিমখানা লিল্লাহ যারা যাকাতের উপযুক্ত ওইটাকে কিন্তু সরকার কি করে নেই, বন্ধ করে। বন্ধ করছে কোনটা? সাধারণ যারা নিজের অর্থায়নে খাওয়া দাওয়া করে এগুলো বন্ধ। কওমি মাদ্রাসাগুলো খোঁজ নিয়ে দেখেন, প্রায় মাদ্রাসাগুলোতে লিল্লাহ এতিমখানা যেটা আছে এটা কিন্তু চালু আছে। এই জন্য ধোঁকায় পড়ে মাদ্রাসা যেহেতু বন্ধ, কোন আলেম ওলামাকে আর দেব না, যাক কিছু টাকা তুলে দিলে এমন একজনের হাতে, এখান থেকে নিয়ে গেল টুপি আর পাঞ্জাবি পরে, সন্ধ্যাবেলা চলে গেল বাংলা বোতলে। সম্ভাবনা আছে না নেই? অথবা চলে গেল গাজাতে, চলে গেল ফ্যান্সিতে, চলে গেল একবারে খারাপ কাজে। তো আপনি দেখে শুনে একটা খারাপ মানুষকে কেন সহযোগিতা? সহযোগিতা যদি করাই লাগে, দিনদার পরেশগার আল্লাহওয়ালা আলেম ওলামা যারা আছে খেয়াল করে, অনেক মসজিদের খাদেম মুয়াজ্জিন, অনেক ইমামও এরকম দুর্বল আছে যারা কোনোদিন চায় না, কিন্তু যাকাতের হকদার বুঝতে যেন না পারে, সেইভাবে তার পরিবারের খোঁজ খবর নিয়ে তার চিকিৎসা, তার জরুরত মিটাবার দায়িত্ব হলো ওই এলাকার মুসল্লি, মসজিদ কমিটির সকলের জন্য দায়িত্ব হলো তাদের জরুরত মিটানো। এই জন্য আমরা সকলেই যাকাত এটা পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করি, কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যাকাত না দিলে এর যে শাস্তি সাজা, সেগুলো আমি 2 জুমায় আপনাদের সামনে আলোকপাত করেছি। এই জন্য আল্লাহ পাক যাকে যতটুকু সম্পদ দিয়েছেন সম্পদের যাকাত আমরা আদায় করব, আর ফিতরাটা এটা কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করব। কারণ বুখারী শরীফে হাদিস, আল্লাহর হাবিব বলেন ফরজা যাকাত, সাহাবী আব্দুল্লাহ বিন ওমর বলেন নবী সাদকাতুল ফিতরকে নির্ধারণ করেছেন সাআম মিন তামারিন আর সাআম মিন শাইর আলাল আবদি ওয়াল হুররি ওয়াদ যাকরি ওয়াল উনসা ওয়াস সাগীর ওয়াল কাবীর। মুসলমান গোলাম হোক, আজাদ হোক, নারী হোক, পুরুষ হোক, ছেলে হোক, মেয়ে হোক, প্রত্যেকেই সাদকাতুল ফিতর আদায় করবে 1 সা খেজুর, 1 সা জব, 1 সা কিশমিশ অথবা 1 সা পনির দিয়ে। আর আরেকটা অপশন আছে নিসফা সা মিন কমাহিন, গম বা আটা দিয়ে যদি হয় তাহলে নিসফে সা, সা একটা পরিমাপ, 1 সা সমান হলো 3 কেজি 300 গ্রাম। কাজে খেজুর দিয়ে, কিশমিশ দিয়ে, জব দিয়ে, পনির দিয়ে যদি কেউ ফিতরা আদায় করতে চান তাহলে 3 কেজি 300 গ্রামের যা মূল্য হয় পার হেড একটা করে ফিতরা হবে। আবার কেউ যদি গম বা আটা দিয়ে ফিতরা আদায় করতে চান তাহলে নিসফে সা 2.5 কেজি, সতর্কতামূলক 2 কেজি গম কিংবা আটার মূল্য। নওগাঁ জেলার ওলামা একরাম মসজিদের ইমাম সাহেবরা বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যে সিদ্ধান্তটা গত 2 জুমা আপনাদেরকে জানিয়ে দিয়েছি, সর্বনিম্ন ফিতরা হলো 60 টাকা। এটা হলো সর্বনিম্ন ফিতরাটা, হলো গরিবদের হক। নবী আলাইহিস সালাম বলছেন এই ফিতরাটা হলো রোজার ভিতরে যে অশ্লীলতা, খারাপ কিছু, এইটাকে জবরে নকশান করবার জন্য ফিতরা, আর এটা হলো গরিবদের খোরাক। এই জন্য ঈদের আগেই যার যার ফিতরা
যার যার যাকাত আমরা আদায় করে যোগ্য হকদার যারা ন্যায্যভাবে আমরা তাদের কাছে পৌঁছিয়ে দিব, যেন ঈদের খুশি ধনীরাও যেইভাবে করে গরিব মিসকিনরাও যেন ঠিক সেইভাবে করতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজ, রোজা, হজ, যাকাত সহ শরীয়তের যে মৌলিক বিষয়গুলো জেনে সে মোতাবেক আমল করে প্রত্যেকেই যেন মুমিন হিসাবে আল্লাহর কাছে যেতে পারি, মুত্তাকি হিসাবে যেন আল্লাহর কাছে বিবেচিত হতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। আমরা যারা সুন্নাহ নামাজ পড়ি সকলে সুন্নাহ নামাজ